হ্যালো বন্ধুগণ, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অনেকদিন ধরেই বলছি আপনাদের কিছু সেলাই দেখাবো। আমি এর মধ্যে করেছি হলো আমার নাতির জন্য করেছি দুটো মোজা করেছি। এগুলো যেরকম সাধারণ মোজা হয়, মোজা যেরকম হয় আর কি, ঠিক সেরকম, মানে নিয়ম অনুযায়ী। কিন্তু আমি কতগুলো আমি এটা ফেসবুক থেকে দেখেই শিখেছি। এই এর মধ্যে এটা এটা করেছি। এটা হলো মানে এটা হলো এই, হ্যাঁ, ডান পায়ের, এটা হলো বাঁ পায়ের। এই দুদিকে দুটো বোতাম লাগিয়েছি, এটার এদিকে বোতাম লাগিয়েছি। এই এই আর এইগুলো এর করা একদম সহজ। এটা আমি জাস্ট মানে প্রথমে 50টা ঘর নিয়েছি, নিয়ে স্কোয়ার সাইজ করে করেছি। করে তারপরে সেলাইটা করা, সেলাইটা এরকমভাবে কিছুই না, একটা পার্টকে এইভাবে জোড়া দিয়েছি, একটা পার্টকে এইভাবে জোড়া দিয়েছি, দিয়ে এখানে একটা বোতাম লাগিয়েছি, ব্যাস। এই আর কিচ্ছু না, একদম সোজা। আর আমি এখন যেটা করব সেটা হলো, আমি একটা খুব সুন্দর, এই ডিজাইনটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। এটাতে প্রথমে 52টা ঘর নিতে হবে। সেই ঘরটা কীভাবে তুলবো সেটা দেখাচ্ছি। 52টা ঘর নিতে হবে। 52টা ঘর নিয়ে তারপরে, হ্যাঁ, সেটাকে মানে বুনতে হবে 34 কাটা, মানে 16 লাইন। আমি আগে দেখিয়ে নিচ্ছি কীভাবে। ঘরটা জাস্ট এইভাবে 52টা ঘর তুলতে হবে। 4, 5, 6, 7, 10, 11। আমি ঘরটা তুলে নিচ্ছি। এই 52টা ঘর আমি তুললাম। এই যে 52টা ঘর আমি তুললাম। এবার তুলে যেভাবে করতে কমফোর্টেবল ফিল করে, এটাকে মোট করতে হবে হলো 17টা লাইন, মানে 17 থেকে 34 কাটা বুনতে হবে। সেই বোনাটা কেউ যারা সোজা বুনতে, হ্যাঁ, কমফোর্ট, তারা সোজা বুনবে, এরকম করে সোজা বুনবে এরকমভাবে। আর আর যারা সোজা করে বুনতে ভালো লাগে না যাদের, তারা মানে প্রতিবার একই রকমভাবে তারা এরকম উল্টো করে বুনবে। উল্টো করে বুনলে প্রতিবার উল্টো করেই বুনতে হবে, সোজা করে বুনলে প্রতিবার সোজা করেই বুনতে হবে। এইভাবে 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 বুনে মোট ওই 34 কাটা, মানে 17টা লাইন, এরকম ডোরা ডোরা লাইন হবে 17টা, 34 কাটা। আমি সেটা করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই এগুলো হলো লাইন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 লাইন। এটা হলো 34 কাটা, 17 দুগুণে 34 কাটা। এটা আমি বুনলাম। এইবার আমার এখানে মোট 52টা ঘর। 52টা ঘরের মধ্যে এখান থেকে আমি 24টা ঘর বন্ধ করে দেবো, থাকবে হলো 28টা ঘর। 24টা ঘর বন্ধ করে আমি দেখাচ্ছি আপনাদের আবার। এরকমভাবে 24টা ঘর আমি বন্ধ করব। এবার আমি এই যেখানে 24টা ঘর আমি বন্ধ করলাম, আর থাকলো হলো 28টা ঘর, আর 28টা ঘর থাকলো। এইবার 28টা ঘরকে অ্যাকচুয়ালি দুটো ঘর সোজা, দুটো ঘর উল্টো বুনতে হবে, কিন্তু হিসাব মতো প্রথম 3টে ঘর, যেমন একটা উঠিয়ে নিতে হয়, তার প্রথম 3টে ঘর আমি সোজা বুনলাম, তারপরে দুটো ঘর উল্টো,
তারপর দুটো ঘর সোজা, তারপর দুটো ঘর উল্টো, এইভাবে পুরো কাঁটাটা বুনব। এইভাবে আমাকে 12 দুগুণে 24 কাটা বুনতে হবে, মানে পাশে 12টা চেন পড়বে, তাতে বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি 24 কাটা বুনি, 24 কাটা বুনলেই পাশে 12টা, মানে এই লাইন থেকে শুরু করে আর কি, যেখান থেকে আমি দুটো সোজা দুটো উল্টো বুনলাম সেখান থেকে। আর এবার 3টে ঘর রইল, 3টে ঘর রইল মানে 3টে ঘর আমি সোজা বুনলাম আর কি, প্রথম 3টে ঘর সোজা। এইবার আবার উল্টিয়ে সোজার জায়গায় উল্টোর জায়গায় উল্টো, সোজার জায়গায় সোজা বুনতে হবে। এই চেনটার থেকে আমার ধরতে হবে, এই চেনটার থেকে মোটামুটি 12টা চেন হবে, 12টা চেন হবে, মানে 12টা চেন মানে 24 কাটা হলেই 12টা চেন হবে। এইভাবে আমাকে বুনতে হবে। আমি তারপরে এইটা বুনে এই পুরোটা পোর্শন বুনে আমি তারপরে আমি আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করেছিলাম, শুরু করে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা চেন মানে 24 কাটা হয়েছে। এখানে আমি বন্ধ করেছি 24টা ঘর, আর এখানে আমি 24 কাটা বুনে 12টা চেন হয়েছে। এইবার আমাকে এখান থেকে আমি যে 12টা চেন বন্ধ করেছি সেই 12টা চেন আমাকে আবার উঠিয়ে নিতে হবে। আমি 12টা চেন কীভাবে উঠাচ্ছি দেখাচ্ছি। কিছুই না, আর খুব টাইট করে নিতে হবে এই ঘরগুলো। 2 3 4 5, এটা আমি তুলে আমি দেখাচ্ছি আবার। 24টা ঘর তোলা হয়ে গেছে, দেখতে ছোট লাগছে, অল্প লাগছে, কিন্তু 24টা ঘর। এবার 24 এই কাঁটাটা উল্টো বুনতে হবে। এইদিকে আবার, এদিকে তো সোজা বুনেছিলাম, সব দিকে সোজা, উল্টো দিকেও সোজা, সোজা দিকেও সোজা, আবার এদিকে বুনতে হবে উল্টো, উল্টো দিকে উল্টো, সোজা দিকে উল্টো, এরকমভাবে আমাকে এদিকে যেমন 17টা লাইন বোনা হয়েছে, 34 কাটা, এদিকেও সেটা বুনতে হবে। সেটা বুনে আমি আপনাদের দেখাচ্ছি। এইবার মানে এই কাঁটাটা পুরো উল্টো বুনতে হবে, মানে মানে এখন যেটু পুরো এই পোর্শনটা বুনতে হবে, মানে এখানে হলো 34 কাটা 17 লাইন, ঠিক এখানেও এরকম বুনতে হবে, কিন্তু এখানে যেমন সোজা বুনেছিলাম, এখানে মানে সব কাটাগুলো উল্টো বুনতে হবে। বোনাটা একই রকম দেখতে, একই রকম হবে, কিন্তু উল্টো বুনতে হবে। আমি বোনাটা বুনে আমি আপনাদের দেখাচ্ছি আবার। এবার আমি পুরো এই যে একটা দিক আগে বোনা হয়েছিল, তারপরে আমি এই জায়গাটা বুনলাম, এই জায়গাটা বুনলাম, বুনে এইবার এই পার্টটা বুনলাম। এবার আমার শুধু জোড়া দেওয়ার ব্যাপার, এটা শুধু কমপ্লিট হয়ে গেল। এবার শুধু জোড়া দেব, আর সবচেয়ে এখানে যেটা জুতোর মতো হবে সেটাকে আমার এই যে এই একটা ছোট্ট ফিতা মতো বানিয়ে রেখেছি, এই যে এইটা দিয়ে আমার এখানে সোজা দিকে ফিতেটা দেব, দিয়ে উল্টো দিকে আমি এটা গিট দিয়ে দেবো, দিয়ে একটুখানি সুচ দিয়ে একটুখানি জোড়া দিয়ে দিতে হবে যাতে সরে না যায়। জাস্ট একদম এটা ফিতেটা দিয়ে, ফিতেটা আলাদা একটু বানিয়ে নিতে হয়, বানিয়ে ছোট্ট একটা সরু ফিতে বানিয়ে নিতে হয়, নিয়ে এরকম করে জোড়া দিতে হয়। জোড়া দিয়ে ব্যাস এইবার আমাকে করতে হবে, এখান দিয়ে হলো পাটা ঢোকাবে, এইটা জোড়া দিতে হবে এই জায়গাটা, আর এইখান থেকে এই নিচটা পুরো জোড়া দিতে হবে, এটা পায়ের মানে তলায় থাকবে, আর এইখানটাকে জোড়া দিয়ে এইখানটাতেও এই অবধি জোড়া দিয়ে দিতে হবে। এটা হলো সামনাটা হবে, এটা নিচটা, আর এটা হলো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর করে আর এই ফিতেটাকেও একটুখানি এখানটা দিয়ে, এটা তো এখানটা দিয়ে যখন জোড়া মানে করবো আমি, শুধু এই পোর্শনটা শুধু আটকে দিতে হবে,
আর এই পোর্শনটায় জোড়া দিতে হবে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জোড়াটা দিয়ে আমি দেখাচ্ছি। এই জোড়া দেওয়াটা কোনো ব্যাপার না, এই যে জোড়া দিয়েছি আমি এইখান থেকে এই পোর্শনটা জোড়া দিয়ে এইখানটাকে এই যে ফিতেটা আমি লাগিয়েছি পুরো জুতোর মতো হলো, আমি দেখাচ্ছি। এই এই পোর্শনটাকে জোড়া দিয়ে এখানটা আটকে দিতে হবে, আর এই পোর্শনটাকে শুধু এখানটা আটকে দিতে হবে। এটা পুরো খোলাই থাকবে, কারণ এটা দিয়ে পাটা ঢোকানো হবে। আর এই নিচটা এটা জোড়া দিয়ে এটা জোড়া দিয়ে দিতে হবে। আমি কীরকম জুতোর মতো হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের। পুরো দেখুন, এই যে পুরো জুতোর মতো হয়েছে। এত সুন্দর ডিজাইনটা, যে দেখেছে, আমি এটা আগেও করেছি, যে দেখেছে সেই মানে এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, আমি নিজের। আর একদম দেখুন পুরো পুরো জুতোর মতো এত সুন্দর দেখতে, যে দেখেছে সেই আমাকে 3-4টে অর্ডার করা হয়ে গেছে। এত সুন্দর দেখতে এই জুতোগুলো, শুধু ওই বললাম সেলাইটাই শুধু এই যে যেমন এই যে এটা করেছি, এইটা এগুলো স্কোয়ার করে নিয়েছি, স্কোয়ার করে নিয়ে তারপর ঠিক এই জুতোগুলো ঠিক সেলাইটার উপরে নির্ভর করছে এগুলোর মধ্যে। আর এগুলো যেমন এইগুলো হলো মানে সত্যিকারের যেরকম মোজা হয়, কেনা মোজা যেরকম হয় সেরকম। আর এইগুলো হলো মানে পুরো নিজেদের উপর নির্ভর করছে, যে যেরকম ডিজাইন বানাতে চায় সেই সেরকম আসে। আমি অনেক রকম বানিয়েছি, আগেও আমি দেখিয়েছি আপনাদের, কিন্তু সবচেয়ে বেশি মানে সবাই বেশি পছন্দ করেছে এই জুতোটা। আপনাদের ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমি কিন্তু এগুলো ইউটিউব দেখেই শিখেছি সব। এটা একদম পুরো জুতোর মতো, দেখুন পুরো জুতোর মতো এত সুন্দর দেখতে, মানে যে দেখেছে সেই এটা অর্ডার করেছে, এত সুন্দর। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের পাশে আছি সবসময়। ধন্যবাদ আপনাদের।